আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা খতরনাক বশীকরণ দিব, খুবই ভয়ঙ্কর লেভেলের শক্তিশালী। এক কথায় বলতে গেলে আপনি সব বশীকরণেও যদি ব্যর্থ হন আর এটা যদি সঠিকভাবে করেন, কারণ বাবার সাধ্য নয়, বন্দুকের গুলি মিস হতে পারে, তাহলে কিন্তু আপনার কাজ 100তে 100 হবেই হবে। এতটা পাওয়ারফুল, খুবই খতরনাক লেভেলের। ছোটোখাটো বিষয়ে বশীকরণ ভুলেও প্রয়োগ করতে যাবেন না, মানে এটা কোনো ছোটোখাটো বশীকরণ না। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন, যে কোনো কাজ বা যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের থেকে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। আবার যদি কোনো জিনিসপত্র প্রয়োজন হয়, ভোজপাতা, গুরুচন ইত্যাদি যে কোনো জাদুটোনার যে কোনো জিনিসপত্র প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারবেন। এখানে 4টা প্রকার তাবিজের নকশা একত্রে দেওয়া। 4টা তাবিজ হচ্ছে মূলত 4 ধরনের হয়: আতসী, খাকি, আবি, বাদি। আতসী হচ্ছে জ্বালানো পোড়ানোর তাবিজ, যেগুলো শত্রুতার করে করা হয়। খাকি, বাদি, আবি এগুলো কিছু আছে মাটিতে পুঁতার, কিছু আছে চালান দেওয়ার। তো যাই হোক, এটা 4 ধরনের তাবিজের 4টা জাত। এই 4টা জাতের তাবিজ একত্রে করে, মানে সব ধরনের শক্তি এই তাবিজে মানে সমাহিত আছে। সেটা আপনি যদি কারোর উপর প্রয়োগ করেন, সে ছেলে হোক, মেয়ে হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, বাবা হোক, মা হোক, প্রেমিকার পরিবার হোক, যে অফিসের বস, কলিগ থেকে শুরু করে মালিক, কফিল, যেই হোক না কেন, দুনিয়ার যে কেউ হোক না কেন, আপনি তাকে বশ করতে পারবেন। একমাত্র যদি আল্লাহ যদি না চান যে না, উনার ইশারাই সবই হয়, উনি যদি না চান তাহলে এই কাজটা ফেইলিয়ার হবেন। নাহলে দুনিয়ার কারোর বাবার সাধ্য নাই এই কাজ আপনাকে ফেইলিয়ার করার। তো তার জন্য প্রথমত আপনাকে ভোজপাতা সংগ্রহ করতে হবে। 4টা নকশা একত্রে এই সাইজেরই একটা ভোজপাতা আপনি সংগ্রহ করলে হবে। সেই ভোজপাতার মধ্যে আপনাকে অরিজিনাল গুরুচন কালি দ্বারা লিখতে হবে। গুরুচন কালি অ্যাভেলেবল বাজারে দেখা যায়, কিন্তু সবগুলা কিন্তু অরিজিনাল না, আমি আগেই বলছি। যার জন্য আপনাকে অরিজিনাল গুরুচন কালিটা সংগ্রহ করে সেই কালি দ্বারা এই নকশাটা লিখতে হবে। যে কোনো শুক্রবার দিনে পাক পবিত্র হয়। কোনো পিরিয়ড বা মাসিক চলাকালীন সময় কোনো মহিলা এটা করতে পারবে না, যদি সে স্বামীর জন্য করে বা যার জন্যই করেন, সবার ক্ষেত্রে এটা কার্যকর হবে। ছেলে ছেলেকে করতে পারবে, মেয়ে মেয়েকে করতে পারবে, ওইটা কোনো ফ্যাক্টর না। কিন্তু আপনার আগে এইটুকু শিওর হতে হবে যে আপনি পাক পবিত্র অবস্থায় আপনাকে নকশাটা লিখবেন। লিখার পরে ভোজপাতার মধ্যে লিখে তারপর সেটা চেষ্টা করবেন লেমিনেটিং করার। লেমিনেটিং না করলে একটা পলিথিন দিয়ে ভালো করে বাঁধবেন, যাতে ওটা পানি না লেগে নষ্ট না হয় আর কি। তারপর আপনাকে সেই নকশাটা ভারী কোনো পাথর, এখানে ভারী বলতে বোঝানো হয়েছে কমপক্ষে 4 থেকে 5 কেজি ওজনের যেন হয়। আবার চাইলে এর থেকে যদি বেশি হয় তাহলে আরও ভালো, কোনো অসুবিধা না। সেই পাথরের নিচে চাপা দিতে হবে। তো সেই পাথরের নিচে আপনি যখন চাপা দিবেন, তখন খেয়াল করবেন যে সেই পাথরটা যেন কেউ না সরায়, অন্ততপক্ষে 40 দিন যেন কেউ না সরায়। এটা যদি সারা জীবন স্থায়ী থাকে তাহলে আর কোনো অসুবিধা না, আপনার কাজটা সারা জীবন স্থায়ী থাকবে। তো এটা পুতার 7 দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন, একদম 100তে 100 গ্যারান্টেড। যদি আরও বেশি দিন থাকে তাহলে এটা পার্মানেন্টলি তার শরীরের সাথে এই বশীকরণ মিশে যাবে। এই বশীকরণ বন্দুকের গুলি মিস হবে, তবে আপনার কাজ মিস হবে না, গ্যারান্টি।